লেভেলটা ধরতে পারে না, ঠিক আছে? ছোট লোক ফকিরনি থাকে, তুই তোরেও দেখ, তুই আমারও দেখ, তাইলেই বুঝবি। লোক আমার আমার জামাইরে 200 টাকার পাঞ্জাবি পরাবি? তুই যে ছোট লোক, তোর মাথায় 200 টাকার পাঞ্জাবি আসছে, আর 200 টাকায় যে পাঞ্জাবি হয় আমি এটা জানিই না। ওই যে চিন্তা করে দেখ, ঠিক আছে? এটা যখন আমাকে ইনবক্স করছে, এক মিনিট দাঁড়াও, এই ব্যাপারটা আমি জানতাম না, যেহেতু এই কথাটা ভুল না। আমাকে ইনবক্স করছে একজন। দেখো ক্যাটাগরি চিন্তা করো, 200 টাকার পাঞ্জাবি পরাবে বলছে, আর আমার আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তিশা আর তিশার মা নাকি লাইভে এসে একজন আরেকজনকে সেই লেভেলে ধুয়ে দিচ্ছে। তিশার মাকে দেখে বলে তাদের এই দূর অবস্থার জন্য তিশাই দায়ী। শেষ পর্যন্ত তাদের সব কিছু বিক্রি করতে হলো তিশার জন্য, এবং কি বাসাটাও ছাড়তে হলো। তিশা দেখি না তার সতীনকে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা আয় করে সোশ্যাল মিডিয়া থেকে। শুধু সেই না, তার সতীন আখিও। এবং কি তারা আলাদা হয়ে যাওয়ার পরও একজন আরেকজনকে টল করে, গালিগালাজ করে, হেনস্থ করে একে অন্যের পেছনে লেগে আছে। তবে যাই হোক, তিশা কিন্তু একটা ভিডিওতে আখিকে বলে যে তার বাসার কাজের বুয়ার সমান যোগ্যতা নেই আখির। আখির মা খালা নানি সবাই নাকি তাদের বাড়িতে কাজ করতে যায়। তাই বলি, নিজেকে নিয়ে বেশি অহংকার করতে নাই। এখন দেখতেছি তিশা ও তিশার মায়ের পরিবারের ভুল পরিণতি। তিশার মা লাইভে এসে কান্নাকাটি করে, বলে তারা অনেক কষ্টে আছে, বাসার সব কিছু বিক্রি করে ও সংসার চালাতে পারছে না। আর তিশা তো তাদের এই দুর্দশা অবস্থায় তাদের পাশে না দাঁড়িয়ে নিজেও পালিয়ে যায়। কেমন মেয়ে সে, যে মায়ের এত কষ্ট হওয়া সত্ত্বেও তার পাশে নাই। আমার তো তার মায়ের কান্না দেখে কান্না চলে আসছে। তারা কিভাবে পারে থাকতে? কথায় আছে না, আল্লাহ ছাড়তে কিন্তু ছেড়ে দেয় না। অন্যকে ছোট করার ফল এমনই হয়। সে তো তার পরও তাই এদের লজ্জা নাই। সে আখিকে নিয়ে পড়ে আছে। এই আখিকে এই করবে, সে করবে। আসলে সে তার বালটাও চিনতে পারে না। তারা জামাইবো নিজের মায়ের দিকে নজর না দিকে সত্যি নিয়ে পড়ে আছে।